কে কাকে কোন দিক থেকে কতটা হেল্প করে আর কে কাকে কোন দিক থেকে কতটা ভালোবাসে সেটা শুধুমাত্র আমার আর সুনির ব্যক্তিগত ব্যাপার। আইব্রো বেরিয়ে গেলে ফেসে সব থেকে দেখতে পাচ্ছি না, কারণ আইব্রো করা থাকলে একদম সেটাও দেখবি যে ফর্ম ফিল আপ করে আপনি জমা দিয়ে দেবো, সেটাও বলে আসবো। এই কথাটা যদি না বললে ওই ফর্ম নিয়ে চলে আসবে, এই বুদ্ধিটা নেই। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডেইরি নতুন ভিডিওতে আবার সবাইকে ওয়েলকাম। সকাল সকাল আমাকে মুরগি বানানো স্টার্ট করেছে, কারণ কি একটা এটসেট্রা এটসেট্রা স্টার্ট হয়েছে, যেটা আমাকে এখন করতে যেতে হবে কালীতলা মাঠে। সো এখন আমি যাচ্ছি, এইখানের মধ্যে রয়েছে আমার অনেক কিছু, আধার কার্ড, প্যান কার্ড, তো এগুলো নিয়ে যাচ্ছি। তারপর আমি করে আসবো আইব্রো, কারণ এখন তো আমার কাজ নেই, এখন আমি কাজগুলো অফ করে দিয়েছি, কারণ 17 তারিখ কোনো কিছু আনলক করতে চলেছি। সরি, এটাকে বেকার ভাতা বলে। ইয়েস, আমি শুনেছিলাম। No. So by the way, hey, what's up, Doris Squad? This is Dory from Kolkata and welcome back to YouTube channel Doris Diary. মাকে তো দেখলেই কিরকম করে আমাকে ঝাড়ছিল, আমার সঙ্গে সঙ্গে ফাও শুনিও মাঝে মধ্যে ঝাড় খেয়ে যায়। দাঁড়িয়ে আছে দেখো, মনোমেন্ট। আমি কিছু বলিনি, কিন্তু আমি তোমার সাইডেই আছি। কি কিছু বলিনি। ও আমার মায়ের সাথে না থাকলে তোর কপালে দুঃখ হয়। যাই হোক, চলো শুনির সাথে কথা বলো। কার বাড়িতে চাবি ফেলেছি সেটা নিয়ে আসবি, বলে দিলাম। কি ছাদের মধ্যে চাবি ছুঁড়ে ফেলা। বাই। ও তো এরকম হেলদি আনহেলদি এইসব কিছু খায় না, কিন্তু সবই খায়, ওর কাছে সবই হেলদি সবই আনহেলদি। তো আমি এখন যাচ্ছি আইব্রো করতে, কারণ ওকে বললাম যে খেতে, কারণ ওর সাথে আজকে আমার আর সেরকম করে দেখা হবে না, কারণ আজকে ও বাড়িতে কিছু কাজ রয়েছে সেই জন্য, প্লাস আমারও কিছু কাজ আছে, আর সেই জন্য আমি এখন যাচ্ছি আইব্রো করতে। ও বললো চলো আমিও যাব। তো আজকে ও রান্না করবে পনির, সেটা ওর ভিডিওতে ডেফিনেটলি দেখতে পারবে, যদিও ভিডিও বানাই তো। না আজকে বানাবো না। ও আজকে আর ভিডিও বানাবে না, আজকে সব কাজগুলো করে নিস, বুঝলি? চলো আমি তো ট্রিক্স থেকে আইব্রো করি, বিকজ ট্রিক্সে আইব্রো মানে ট্রিক্সে যে দিদিটা করে ও অসাধারণ করে। তো চলো আমি করে নি, দেন বেরিয়ে কথা বলছি। আমরা ট্রিক্সে চলে এসেছি, কিন্তু আমি যার থেকে আইব্রো করাই সে এখনো আসেনি, আর সেই জন্য আমরা ওয়েট করছি। আর জানো তো, মুখে মানে আইব্রো বেরিয়ে গেলে ফেসে সব থেকে দেখতে পাচ্ছি না, কারণ আইব্রো করা থাকলে একদম ফেসটা ক্লিন থাকে। ও যেমন করে না, ওর বেশি ওঠেও না। আমি তো করি, আমার ওঠে। তুই একবার করেছিলি না শুনি? একবার করেছিলে না আইব্রো? লাগে না খুব? তোমাদের সুন্দিদি আবার একটা ট্যাটু করতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আইব্রো করার পর ফেসটা দেখো ক্লিন হলো, কিন্তু পুরো রেড প্যাচেসে পুরো ভরে গেল, পুরো রেড হয়ে গেছে ফেসটা। এখানে একটা ফেস ওয়াশ, তুই বলিস না যে 300 টাকা আইব্রো করতে নেয়, করার পর মাসাজ করে দেয়, সেই জন্যই নেয়। ওর মুখটা দেখো তো কত প্যাচেস হয়ে আছে, কি করলে মুখটা হবে। 2000 years later. সালন থেকে বাড়ি আসার পর আর একটাও ক্লিপ নিতে পারিনি, কারণটা হলো আমরা রেডি হয়ে ছাদেতে গেছি আর একটাও রিলস করতে পারিনি, একটাও রিল করা পসিবল হয়নি, কারণ হচ্ছিল না কোনো মতে। তো তোমাদের একজনের একটা কমেন্ট দেখলাম, সেটা হচ্ছে কমেন্টটাতে একটা বিশাল একটা বড় কিছু ছিল আগের দিন, তার আগে দুদিন আগে ব্লগটাতে। না আমি ধরে ধরে কমেন্টে রিপ্লাই করি না এখন, বাট তাও কিছু কিছু কমেন্ট খুব খারাপ লাগে, যার জন্য রিপ্লাই না করে থাকা যায় না। সেই কমেন্টটাতে ছিল যে তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ড আসলে সুনিদিকে ভুলে যাও, এই হ্যান ত্যান, তোমার বেস্ট ফ্রেন্ড তোমার বিপদের টাইমে কোথায়, এইসব অনেক কিছু ছিল। হ্যাঁ অনেকে। তো তার নিচে আবার আমার ডিডি স্কোয়াডরা তাকে উদুম ঝেড়েছে, বাট আমার মনে হলো যে কন্ট্রোভার্সির দরকার নেই, আমি কমেন্টটাই ধরে ডিলিট করে দিই। আচ্ছা বলে রাখি, আমার বহু বছর ধরে মাফিনের সাথে পরিচয়, যখন থেকে আমি সুনিকেও চিনি না, যখন থেকে আমি ভাইকেও চিনি না, তখন থেকে আমার মাফিনের সাথে পরিচয়। আর মাফিনের সাথে আমার দেখা অনেক কম হয়, কারণ ও কাজের বাইরে অনেক দূরে থাকে, আর আমিও কলকাতাতে থাকি, যার কারণে আমাদের দেখাটা একদমই হয় না। আর খুব স্বাভাবিক যে আমরা দুজন একসঙ্গে থাকলে আমরা দুজন রিল করব, খুব স্বাভাবিক। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি যেমন সুনিকে চিনি
সেরকম মাফিনও সুনিকে চেনে, কিন্তু ওদের মধ্যে খুব একটা পরিচিত নয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে প্রতিটা মানুষের লাইফে না একটা করে প্রাইভেসি থাকে। তাই প্রাইভেসির মধ্যে যে সবাইকে সবসময় রাখতে হবে এটা একদমই ম্যাটার নয়। কারণ কারণ দেখো, সুনি যখন হাতে ট্যাটু করতে গেল বা সুনি যখন সবার সঙ্গে দেখা করতে যায় তখন কি আমি থাকি? বা ও যখন হাতে ট্যাটু করতে গেল নীলাঞ্জনার সাথেও, তখন কি আমাকে কোথাও দেখেছো না আমি ছিলাম? না এটা নিয়ে কোনো অবজেকশন আমার সুনির প্রতি ছিল না। তাই খুব স্বাভাবিক আমরা কার সাথে কখন থাকবো, কার সাথে কখন ঘুরবো, কার সাথে কখন রিল করব, এটা প্রচন্ড পরিমাণে স্বাভাবিক, তাই না? তার মানে এটা নয় যে মানে তোমরা আমাকে বলে দেবে যে আমি কখন কার সাথে কি করব না করবো, এটা একদমই নয়। দেখতে ভালো লাগে, একসঙ্গে দেখতে ভালো লাগে, সেটা আলাদা ব্যাপার। তার মানে এই নয় যে আমি নাকি সুনিকে ব্যবহার করছি। দেখো, প্রথমত বলি, কেউ কাউকে ব্যবহার করে না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কে কাকে কোন দিক থেকে কতটা হেল্প করে আর কে কাকে কোন দিক থেকে কতটা ভালোবাসে সেটা শুধুমাত্র আমার আর সুনির ব্যক্তিগত ব্যাপার। এটা অন্য কারোর ব্যক্তিগত ব্যাপার না। তাই তোমরা কখনোই মানে তুমি কখনো কোনোদিনই আমাকে বলে দিতে পারো না যে সুনি আমাকে ব্যবহার করছে না আমি সুনিকে ব্যবহার করছি। প্রতিটা মানুষ সবটা জানে। দ্যাটস ওয়াই তোমার এই বাজে কমেন্টের জন্য না পুরো কমেন্ট সেকশনটাই নষ্ট হয়। সেই জন্য আমি ধরেই ডিলিট করে দিয়েছি। কারণ তুমি কথা বলছো ঠিকই, তার নিচেতে পরপর পরপর তোমাকে সবাই চাটছে। তো আমি চাই না যে তুমি চাটন খাও। তো সেই জন্যই আমি ডিলিট করে দিয়েছি। আর আমার আর মাফিনের যেহেতু অনেক পরে দেখা হয়, মানে অনেক দিন পর পর দেখা হয়, সেই জন্য খুব স্বাভাবিক যে আমাদের একটা পার্সোনাল স্পেস থাকবেই। আর ব্যাস, এটা আমার বলার দরকার ছিল। কারণ সুনি যেমন আমার পাশে থাকে সেরকম কিন্তু মাফিন আমার পাশে থাকে। হ্যাঁ, সবসময় আসতে পারে না, এটাই যা। তার মানে এই নয় যে ও থাকে না বিপদের দিনে বা এরকম কিছু। কেমন? তাই জন্য ভেবে চিন্তে কমেন্ট করবে, ভেবে চিন্তে কমেন্ট করাটা খুব দরকার। মানে যাকে যেটা পারলাম বলে দিলাম একদম নয় কিন্তু, কেমন? আর পার্সোনাল লাইফে ঢোকার তো কোনো ব্যাপার নেই। আমার ব্লগ, আমার চ্যানেল, আমি যাকে ইচ্ছে দেখাবো, যাকে ইচ্ছে রাখবো, তাতে কি? সুনির অর্ধেক লং ব্লগে আমি থাকি না, তার মানে কি ওখানে গিয়ে ওকে কমেন্ট করেছো যে তোমার লং ব্লগে কেন ডরিদি নেই? আমি আমার মাকে নিয়ে এতটা প্রবলেমে ভুগছি, ওখানে গিয়ে কি ওকে কমেন্ট করেছো যে ডরিদির মায়ের এত শরীর খারাপ, তুমি একা একা ট্যাটু করতে চলে গেলে? করেছো কি কমেন্ট? করনি তো। তাহলে আমার বেলায় কেন ভাই সবসময় আমি কার সঙ্গে রিল করব, কার সঙ্গে কি করব, তোমরা সবসময় আমাকে বলে দেবে? তা তো নয়। আর তার থেকে বড় কথা, আমার আর সুনির রিলেশনটা খুব সুন্দর, খুব সফট। তোমরা তার মাঝে ইন্টারফেয়ার একদমই করো না। এতে তোমরাই কিন্তু আটি হয়ে গড়াগড়ি খাবে, আমাদের দুজনের কিন্তু কোনোই যায় আসে না। আর তার থেকে বড় কথা, সুনি আমার এবং মাফিনের জড়িটাকে খুব বেশি পছন্দ করে, খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে। ইভেন ও আজকেই বলছিল যে তোমরা ভিডিও করো, আমি বানিয়ে দিই, বাট আমরা করিনি। কারণ আমরা রেডি হব কখন, কখন কি করব, ও আবার আসবে, সেই জন্যই আমরা করিনি। কারণ আমরাই জানতাম না যে আমরা সত্যি রিল করব। দেখো কখন রেডি হয়ে গেছি, বা ছাদে গিয়ে একটাও রিল করিনি। এরকমই হয় ব্যাপারটা। আর আমি যদি এখন ওকে বলি সুনিকে যে আয় রিল করে দে বা কিছু, তখন ওর নিজেরই কাজের হ্যাম্পার হবে। ওর প্রচুর মেকআপ আর্টিস্টের কাজ রয়েছে। তাই এগুলোও আমাদেরকে আমাকে অন্তত বুঝতে হয়। কারণ আমি ওর কাজটা দেখি, ওর কাজটা জানি, ওর বহু বহু কাজের বিষয়ে আমি কথাও বলি। তাই তোমরা পার্সোনাল বিষয়ে প্লিজ ইন্টারফেয়ার করো না, এইটুকু আমার তোমাকে বলার ছিল। বলে দিলাম। আমি জানি তুমি আবার কমেন্ট করবে, তাই এরপর আমি আর তোমায় রিপ্লাই করব না। আর তুমি যদি আমার রেডি স্কোয়াডদের থেকে চাটনও খাও তাহলে সেইটাও আমি আর থামাবো না, ইভেন কমেন্টও ডিলিট করবো না। তো যাই হোক, চলো আমরা রুমেতে রিলস করে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। কারণ আজকের ভিডিওটা সেরকম করে বড় করতে পারলাম না, বুঝতেই পারছো। তো চলো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমি কিনতে বেরিয়েছি মায়ের ওষুধ, তো সেই ফাঁকে মাফিন বললো যে চল একটু ফুচকা খেয়ে নি, কারণ খুব খিদে পেয়েছে। দুপুরবেলা সেই খেয়েছি, তারপরে আর একদম খাইনি। তো ওই জন্য ভাবলাম যে একটু ফুচকা খাই, বাড়িতে গিয়ে একেবারে ভাত খেয়ে নেবো। তো বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে একটা ফোটাও সময় নেই সেভাবে কথা বলার, কারণ খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় গেছে। হ্যাঁ, একটু ঝাল করেই মাখো। গুড মর্নিং ডিডি স্কোয়াড। কাল রাতে আর ভিডিওটা কোনোভাবে এন্ড করতে পারিনি, কারণ বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওকে জিজ্ঞাসা করো আমি কেমন কাল ঘুমিয়ে পড়লাম মাফিন। কাল ফোন কি ওঠানোর চেষ্টা করেছে অনেকবার, কিন্তু ওঠিনি। আমার প্রচন্ড পরিমাণে ঘুম পেয়েছিল। যাই হোক, আজকে আমাদের একটা কাজ রয়েছে, সেই কাজটা নয় আমি পরের ভিডিওতেই বলবো। বাট আজকের ভিডিওটা এখানে এন্ড করি, কারণ এডিট করতে হবে, এডিট করে শিডিউল করতে হবে। আর এই যে আমার ক্রাফটের জায়গাটা কিন্তু একদম সুন্দর করে গোছানো, আর আমার মাঝে হাত দিচ্ছে। মাকে দেখে বলবো আর মায়ের শরীর খারাপ, ঘরে নোংরা রাখা যাবে না। আর যাই হয়ে যায়, কারণ ঘরে তো একটা
খুব ভালো একটা, আমার মা একটা মেয়েকে জন্ম দিয়েছে, তো 15 টাকা চলে আসবে। টাটা। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই।